নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পুঁই শাকের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। পুঁই শাক তো সকলেই খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু যারা একদমই পছন্দ করে না তাদেরও কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে। মাছের মাথা দিয়ে পুঁই শাক তো আমরা খেয়েছি, কিন্তু একবার এইভাবে পুঁই শাক বানিয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ হয়। রেসিপিটা করার জন্য কিছু সবজি আমি এখানে কেটে নিয়েছি পুঁই ডাঁটা, আর নিয়েছি মিষ্টি কুমড়ো, আর একটা বেগুনের অর্ধেকটা বেগুন আমি এখানে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আর পুঁই ডাঁটার যে শাকগুলো বা পাতাগুলো, এইগুলো আমি আলাদা করে বড় বড় করে কেটে নিয়েছি। সব কিছু কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার রান্নাটা শুরু করব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলটা গরম হলেই ওর মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম আলুটা একটু ভেজে নিয়েই দিয়ে দেব মিষ্টি কুমড়োগুলো। মিষ্টি কুমড়ো আর আলু একটু ভেজে নিয়েই এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা ডাঁটাগুলো। এবার ডাঁটা, আলু আর মিষ্টি কুমড়ো খুব ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো। হাইতে রেখে সব কিছু খুব ভালো করে ভাজবো। এখানে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি কিন্তু ব্যবহার করতে পারো। আমি এখানে শুধু আলু, মিষ্টি কুমড়ো আর বেগুন দিয়েই এই রেসিপিটা করেছি। আর এই সবজিগুলো কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ভাজতে হবে। আর আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো লবণের ব্যবহার করিনি। লবণ ব্যবহার করলে সবজিগুলো একদমই নরম হয়ে যাবে আর ভাজা ভালো হবে না। সবজিগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে প্রথমেই নিয়ে নিলাম 1 টিস্পুন কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ সর্ষে, আর দিয়ে দেব 1 টিস্পুন পোস্ত, আর দিয়ে দেব 1 টিস্পুন সাদা তিল, আর ঝালের জন্য দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর সামান্য একটু লবণ দিয়ে এই মশলাটা মিহি পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা বেগুনটা আমি আগে ব্যবহার করিনি, কারণ বেগুনটা আগে যদি দিতাম তাহলে বেগুনটা সবজির সাথে অনেকটা গলে যেত আর খেতেও ভালো লাগতো না, তাই বেগুনটা একটু পরে ব্যবহার করেছি। বেগুন দিয়ে সবজির সাথে ভালো করে আবারও একটু ভেজে নেব। সবজিগুলো আমি এক এক করে ব্যবহার করছি, কারণ সবজিগুলো একদমই যাতে গলে না যায়। এবার দেখো সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলেই এইবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেব কালারের জন্য লবণ আর হলুদ দিয়ে সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা খুবই সহজ, আর খুব কম সময়েই এই রান্নাটা কিন্তু তৈরি হয়ে যায়, আর খেতেও হয় দুর্দান্ত। এবার আমি এর মধ্যে কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমরা চাইলে এটা নাও ব্যবহার করতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পুঁই পাতাগুলো দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে পুঁই পাতাটা একটু বেশি ব্যবহার করেছি, আর এই রেসিপিতে পুঁই পাতাটা একটু বেশি ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগবে। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। পুঁই পাতাটা একটু নরম হয়ে এসেছে, আর এই পাতা থেকে কিন্তু যে জলটা বেরোবে সেই জল দিয়েই এই সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তাই এখানে আমি আর কোনো জলের ব্যবহার করব না। এবার ঢাকা দিয়ে এটা রান্না হতে দেব যতক্ষণ না পর্যন্ত সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হচ্ছে। দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকাটা তুলে নিলাম, আর অনেকটা কিন্তু জল বেরিয়েছিল, আর এই জল থেকেই সবজিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
তোমরা যদি চাও এখানে সামান্য একটু জলের ব্যবহার করতে পারো, তবে জলটা ব্যবহার না করাই ভালো। জল না ব্যবহার করলে এই রেসিপির টেস্ট কিন্তু ভীষণই ভালো লাগে। সব কিছুই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই মশলাটা দেওয়ার পরে এই রান্নাটা কিন্তু আর খুব বেশিক্ষণ করব না, একদমই শেষের দিকে। যে কোনো নিরামিষ দিনে এইরকমভাবে পুঁই শাকের চচ্চড়িটা কিন্তু রান্না করে খেতে পারো। গরম গরম ভাতের সাথে তো অসাধারণ লাগবে। এটা যেহেতু নিরামিষ রান্না আর শাক, তাই এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা দিলে এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। এবার চিনিটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা একদমই শেষের দিকে। দেখো কড়াইয়ের নিচে যখন একটু লেগে আসবে তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখো কড়াইয়ের নিচেও লেগে আসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তার আগেই আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা দেওয়ার জন্য এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তেলটা দিয়ে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে আজকে আমাদের দারুণ টেস্টি পুঁই ডাঁটার রেসিপি। এবার গরম গরম সার্ভ করব। গরম গরম ভাতের সাথে এরকম যদি একটা পুঁই ডাঁটার রেসিপি থাকে তাহলে তো আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তাহলে বন্ধুরা তোমরাও কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে। আর যারা পুঁই শাক খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।